السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. وقال سبحانه: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال سبحانه: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه مسلم। الحمد لله যাত্রাপুর এলাকায় অবস্থিত এই মসজিদে আমি আজকে দ্বিতীয়বারের মতো এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কিছু দ্বীনি
বিষয়ে আলোচনা করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুতবার ভিতরে সংক্ষিপ্ত দুরূদ এবং রিসালাতের সাক্ষ্য প্রদান করার পর যে ভাইরা আজকের এই ইসলামী আলোচনার ইসলামী বৈঠক বা সভার আয়োজন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের এই আমলকে, তাদের এই আয়োজনকে পরকালে নেকির পাল্লা ভারীর ব্যবস্থা করে দেন এবং এই অনুষ্ঠানকে যেন জান্নাতের ওসিলা বানিয়ে দেন, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ওসিলা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই মসজিদে সালাতুল মাগরিব পড়েছি এবং আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসার সুযোগ পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাহফিল থেকে যথেষ্ট পরকালের পাথেয় জান্নাতের পাথেয় সংগ্রহ করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি সবসময় তো বিষয় ভিত্তিক আলোচনাই করে থাকি। বিষয়টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি কি কি হক রয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলগণের সরদার, আদম সন্তানের সরদার। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সমস্ত নবী এবং রসুলের মধ্যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল হিসেবে প্রেরণ করেছেন, এই হিসেবে আমরাও শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছি। আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী এবং রসুল এসেছে এবং যত উম্মত এসেছে, সেরা উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবী আমরা মর্যাদা, এই নবীর আসল সম্মান, এই নবীর ইজ্জত, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কি, এটা আমাদেরকে জানা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলো, অধিকারগুলো জানবো কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ কোরআন মাজিদে আমাদেরকে নবীর হক সম্পর্কে, নবীর অধিকার সম্পর্কে কি বলেছেন, বাস। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি হক রয়েছে হাদিসে যে বর্ণনা দিয়েছেন সেটাই আমরা জানবো ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে যে আমরা কখনো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মর্যাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সম্মান, ইজ্জত দেওয়ার কোনো পথ পাব না, পথ নেই আমাদের কাছে। আল্লাহ যা বলেছেন সেটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই হলো আমাদের জানার বিষয়। এর বাইরে আমরা কিছু করতে পারব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সাবধান করেছেন তার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতুরুনি কামা আতরাতিল নাসারা ইবনা মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহ ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল। খবরদার তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারী হাদিস, খবরদার তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, সীমা অতিক্রম করো না। কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, যেভাবে নাসারারা ইবনু মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি অতিরঞ্জন করেছে। ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, কারণ আমি শুধুমাত্র একজন গোলাম, আল্লাহর গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গোলাম ছিলেন? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এক নম্বর বান্দা, সবচেয়ে বড় গোলাম, সবচেয়ে বড় দাস। আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় গোলাম, সবচেয়ে বড় দাস হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি এটাই শিখাচ্ছেন যে তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করতে যেও না, আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, সীমাতিক্রম করো না। ফাইন্নামা আনা আবদুন, শুধুমাত্র আমি একজন গোলাম। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা আমার ব্যাপারে এটাই বললে আমি খুশি হব, এটাই বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং তার রাসূল। অতএব যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন, এখান থেকে শিক্ষা, তার উম্মতকেও শিখতে হবে, উম্মতও যেন নিজের ব্যাপারে কোনো বাড়াবাড়ি না করে। কোনো আলেম, কোনো পীর, কোনো দরবেশ যেন নিজের ব্যাপারে বাড়াবাড়ি না করে, না বাড়াবাড়ি করতে অনুমতি না দেয়। ভক্তরা যেন তাদের ব্যাপারে বাড়াবাড়ি না করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি না করা চলে, তাহলে তার উম্মতের একজন সাধারণ লোক তার ব্যাপারে কিভাবে বাড়াবাড়ি করা যায়? বন্ধুগণ, তা আমরা পয়েন্ট ভিত্তিক বিষয়গুলো জানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, তার অধিকার সমূহ জানতে হলে আমাদেরকে কয়েকটি পয়েন্টে আলোচনা করতে হবে। অনেক আলোচনা আছে, আমরা মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক 7টি বা 8টি হক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, তাকে বিশ্বাস করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। কালেমার দাবি তো এটাই। আমাদের কালেমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই হলো ঈমানের ভাষা। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, তখন ঈমান আনার পরে বাকি হকগুলো পর্যায়ক্রমে আমাদের উপরে এসে যাবে। 2 নম্বর হক হচ্ছে
যথাযথভাবে তার অনুসরণ এবং আনুগত্য করা, অনুসরণ এবং আনুগত্য করতে হবে। এরপরে অনুসরণ এবং আনুগত্য আমরা করব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং আনুগত্য না করি, তাহলে তো তার প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকে বিশ্বাস করার কোনো প্রয়োজনই থাকে না, এই দাবি সত্যই হয় না। এরপরে তৃতীয় হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, তাকে মহব্বত করতে হবে। চতুর্থ হক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সিদ্ধান্ত দিয়ে গেছেন, যে সমস্ত ফয়সালা দিয়ে গেছেন, যে সমস্ত নিয়ম কানুন দিয়ে গেছেন, এগুলোর কাছে আত্মসমর্পণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, বিধান, সংবিধান তিনি যা রেখে গেছেন কোরআন সুন্নাহ আকারে, আত্মসমর্পণ করা এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সেই আইনগুলোই, সেই নিয়মাবলীগুলোই, সেই সংবিধানগুলোকে বাস্তবায়ন করা। এরপরে পঞ্চম হক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ, সালাত আলান নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবিতে বলা হয় আসসালাত, দুরূদকে কি বলা হয়? আসসালাত। আল্লাহর জন্য আমরা সালাত পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত পড়ি। আল্লাহর জন্য যে সালাত পড়া হয় সেটার রূপরেখা, পন্থা পদ্ধতি এক ধরনের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত পড়ার পদ্ধতি হলো ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত পড়ব, এটাকে ফার্সি ভাষায়, উর্দু ভাষায় দুরূদ বলা হয়। এটা কোনো পদ্ধতি নাই, শুধু মুখে উচ্চারণ করা। উচ্চারণ এবং উচ্চারণেরও সেই নিয়ম আছে, মুখে উচ্চারণ করতে হবে দুরূদের ভাষা, সালাত আলান নবীর ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষাগুলো শিখিয়ে দিয়ে গেছেন। এই ভাষা অবলম্বনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। তারপরে ষষ্ঠ হক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেওয়া। তিনি হচ্ছেন শেষ নবী এবং তার রিসালাত হচ্ছে শেষ রিসালাত। এর দাবি হচ্ছে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তই অবধারিত, নির্দিষ্ট, এর বাইরে কেউ যেতে পারবে না। মুসলিম নাম নিয়ে, মুসলিম নাম রেখে দিয়ে, মুসলিম নাম বাদ দিয়ে যেতে পারবে, কিন্তু মুসলিম নাম নিজেকে পরিচয় দিয়ে, মুসলিম নামে পরিচয় দিয়ে কখনো কিয়ামত পর্যন্ত, এই 1400 বছর শুধু নয়, সামনে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত যেহেতু শেষ শরীয়ত, তিনি শেষ নবী, তার দিন, তার দিয়ে যাওয়া আইন, সংবিধান হলো সর্বশেষ। এই সংবিধানই মেনে যেতে হবে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হক হলো তার সাথে আদব শিষ্টাচার রক্ষা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হক হচ্ছে তার সাথে যে আদব কায়দা বা শিষ্টাচার রক্ষা করে চলা উচিত,
সেই শিষ্টাচারগুলো আমাদের জেনে নেওয়া উচিত এবং এই সমস্ত ক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়ি না করা। এটা হলো আমাদের ভূমিকার কথা, এটাই হলো আমাদের শেষ কথা, এটাই হলো উপসংহার। কোনো বিষয়েই বাড়াবাড়ি করব না, ঈমান আনার ক্ষেত্রেও বাড়াবাড়ি করব না, আদব শিষ্টাচারের প্রদর্শনের ক্ষেত্রে বাড়াবাড়ি করব না, তাকে অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করব না, পরিমিতভাবে যেভাবে করা দরকার, যেভাবে করা উচিত ওইভাবে। এই হলো মোটামুটি আমাদের আলোচনার ক্ষেত্র। 7টি বা 8টি হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আদায় করব। প্রথমত আমরা 1 নম্বর হক বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান কিভাবে আমরা আনব? প্রথমত তার ব্যক্তিত্বকে আমরা চিনব, তিনি কে। যেমন আল্লাহ সম্পর্কে আল্লাহ কে আমাদের চিনতে হবে না, ঠিক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই জ্ঞান রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, আখিরি নবী, তারপরে আর কোনো নবী নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্পর্কে ঈমান আনার জন্য বহু আয়াতে তাগিদ দিয়েছেন। সূরা আত-তাগাবুনের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি, ওয়ান নূরিল্লাযী আনজালনা, আর সেই নূরের প্রতি ঈমান আনো যা আমরা নাজিল করেছি। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা যা কিছু আমল করো তার সম্পর্কে সম্যক জ্ঞাত, খবর রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের প্রতি ঈমান আনার ফজিলত সহ ঈমান আনার তাগিদ আমাদেরকে দান করেছেন। অন্য একটি আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল হাদীদের 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, তাহলে আল্লাহ তোমাদেরকে ডবল রহমত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমরা ঈমান আনি, আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ ডবল রহমত দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং তোমাদের সকলকে তিনি নূর দান করবেন, যেই নূর বা আলো দ্বারা তোমরা পথ চলতে পারবে। ওয়া ইয়াগফির লাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান জানিয়েছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবং হুমকিও দিয়েছেন। ঈমান আনাটা ঐচ্ছিক বিষয় না, আমরা ঈমান আনতেও পারি, নাও মানতে পারি, এরকম কোনো ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয় নাই, আমাদেরকে কোনো স্বাধীনতা দিয়ে দেওয়া হয় না যে ইচ্ছা করলে তোমরা ঈমান আনতে পারো, ইচ্ছা করলে ঈমান আনবে না। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা ঈমান না আনবে তাদের জন্য জাহান্নাম অবধারিত।
ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا। সূরা ফাতহের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমান লাম ইউমিন বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনবে না, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে না, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, নিশ্চয়ই আমরা এই ধরনের কাফেরদের জন্য প্রজ্বলিত অগ্নিকুণ্ড রেডি করে রেখেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ঈমান আনতেই হবে, ঈমান আনা হলো বাধ্যতামূলক, কারো স্বাধীনতা নাই, কারো এখতিয়ার নাই ঈমান না এনে থাকার। ঈমান আনতেই হবে। আর ঈমান যদি না আনে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুমকি দিয়েছেন, 1 নম্বর তারা কাফির, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, যারা রাসূলের প্রতি ঈমান আনবে না, তারা কাফির। আর এই কাফেরদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রজ্বলিত অগ্নিকুণ্ড রেডি করে রেখেছেন, জাহান্নাম। এবং এই জাহান্নামে তারা প্রবেশ করলে কখনো আর বের হইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে তার প্রতি ঈমান আনার প্রতি আমাদেরকে তাগিদ দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, মুসলিম শরীফের হাদিস, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা উরসিলতু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে লোকদের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা এই মর্মে সাক্ষ্য না দিবে, কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, ওয়া ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনবে। রাসূলের প্রতি ঈমান কিভাবে আনতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনবে, ওয়া বিমা উরসিলতু বিহি, এবং আমি যা কিছু নিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি সব কিছুর উপরে ঈমান আনবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার অর্থ হলো তাকে ব্যক্তি হিসেবে, তিনি শেষ নবী, আখিরি নবী, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৈয়দুল মুরসালিন, সেই হিসেবে তাকে বিশ্বাস করতে হবে। আর কি, তিনি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে এর উপরও বিশ্বাস করতে হবে। শুধু ব্যক্তি হিসেবে রাসূলকে বিশ্বাস করলাম আর রাসূল যা নিয়ে এসেছেন তা আমি বিশ্বাস করলাম না। আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন? তিনি কিতাব নিয়ে এসেছেন, তিনি সুন্নাহ নিয়ে এসেছেন। কিতাব এবং সুন্নাহ এই দুটি জিনিস উনি আমাদের কাছে নিয়ে এসেছিলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করে বলেছেন, হাত্তা ইউমিনু বি, কোনো ব্যক্তি রেহাই পাবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য না দিবে এই মর্মে যা আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তারপরে কি আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি সব কিছুর উপরে ঈমান না আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি এর তার সব ধ্যান ধারণা, তার চিন্তা চেতনা আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি এর অনুকূল না হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেই শুধু হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে প্রেরিত হয়েছেন কোরআন এবং সুন্নাহ এর উপরও ঈমান এবং বিশ্বাস রাখতে হবে। কিভাবে এর উপরে ঈমান বিশ্বাস রাখবো এগুলো আসতেছে পর্যায়ক্রমে, যে সমস্ত হক আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি মুসলিম শরীফের হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা আসতেছে সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি তার পিতামাতা, বাপ দাদা এবং সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় ব্যক্তি না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে যত ভালোবাসার ব্যক্তি আছে, প্রিয় ব্যক্তি আছে, সম্মানের পাত্র আছে, শ্রদ্ধার পাত্র আছে, ভালোবাসার পাত্র আছে, সবার ঊর্ধ্বে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসব ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার বিষয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস কিভাবে করব? এর জন্য লাগবে পরবর্তী হকগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, জানতে হবে। পরবর্তী 2 নম্বর হক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য। 2 নম্বর হক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করে আমি কি করব? বিশ্বাস করার পর পরবর্তী হকগুলো আদায় করব আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্যের ব্যাপারে অনেক ভাষা ব্যবহার করেছেন। কখনো বলেছেন ইত্তিবা শব্দ, কখনো বলেছেন তাআ অনুসরণ করো, কখনো বলেছেন উসওয়া মানে তাকে মডেল হিসেবে গ্রহণ করো, তাকে আদর্শ বা নমুনা মডেল হিসেবে গ্রহণ করো। এই সমস্ত ভাষায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আমাদের উপরে ফরজ করে দিয়েছে এবং আল্লাহর আনুগত্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে একাকার করে দিয়েছেন, এক মান এক মর্যাদা সম্পন্ন করে দিয়েছেন। আবার কখনো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু তার রাসূলের অনুসরণের কথা বলেছেন। রাসূলকে অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ করা হয়ে গেল। অনেক ভাষা কোরআন মাজিদে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণের ব্যাপারে। যেমন আল্লাহ একটি আয়াতে বলছেন সূরা আনফালের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো এবং জেনে শুনে তার থেকে তোমরা বিমুখ হয়ে না, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তার থেকে তোমরা বিমুখ হয়ে না, সরে যেও না। জেনে শুনে মানে কি বুঝাইতে চাইছি? তোমাদের যদি জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা থাকে তাহলে রাসূলের অনুসরণ আনুগত্য থেকে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ এবং আনুগত্য থেকে সরে যেও না। যদি পাগল হয়ে যাও, বিবেক বুদ্ধি যদি লোপ পেয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ যদি কেউ না করে তাহলে আল্লাহ ধরবেন না। পাগলের উপরে কোনো শরীয়ত নাই, কোনো ইবাদত নাই। তারপরে অন্যত্র আল্লাহ বলছেন এই সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং তার রাসূলকে অনুসরণ করো যদি মুমিন হয়ে থাকো। আর যদি মুমিন না হও তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ লাগবে না।
কাফেরের উপরে বাধ্যতামূলক না। এমনিভাবে মুমিন দাবি করে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ না করে তাহলে তার ঈমান থাকে না। ঈমানেরই এগুলো হলো বিস্তারিত পয়েন্ট। এই যে প্রথম পয়েন্টটা ঈমান আনতে হবে, কমন কথা দিয়ে শুরু করেছি। আর কিভাবে ঈমান আনতে হবে এই বিষয়ে বাকি হকগুলো ব্যাখ্যা করবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ ব্যাখ্যা করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা উলুল আমর তাদের অনুসরণ করো। এই তিনটা অনুসরণীয় তিনটা ক্ষেত্র, অনুসরণের তিনটা জায়গা আমাদের। 1 নম্বর আল্লাহর অনুসরণ করব, 2 নম্বর রাসূলের অনুসরণ করব, 3 নম্বর উলিল আমরের। কিন্তু উলিল আমরের ক্ষেত্রে আল্লাহ আতিউ শব্দ উল্লেখ করেন। আতিউ মানে অনুসরণ করো, এটা আল্লাহর এবং রাসূলের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, উলিল আমরের ক্ষেত্রে ব্যবহার হয় নাই। আনুগত্য করো, অনুসরণ করো, আতিউ শব্দ আনা হয় নাই। ওয়া উলিল আমর, এবং তোমাদের যারা উলিল আমর তাদের অনুসরণ করো। এর অর্থ কি? এর অর্থ হলো ওই উলুল আমর বলতে সংক্ষেপে আমরা যেটা বুঝি, কোরআন এবং সুন্নাহর আলোকে, বিশুদ্ধ তাফসীরের আলোকে, ইবনে আব্বাস এবং মুজাহিদ সাহাবী এবং তাবেঈদের তাফসীরের আলোকে যেটা পাওয়া যায়, উলুল আমর হলো 2 শ্রেণীর লোক। এক শ্রেণী হলো হুকামা, যারা রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত, রাষ্ট্রীয় দায়িত্বশীল, খলিফা, আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট, মন্ত্রী, ইসলামী রাষ্ট্রের যারা কি হবেন, আমির হবেন। এই হলো 1 নম্বর, প্রশাসনিক দায়িত্বশীল আমির, উলুল আমর বলতে এই হলো উদ্দেশ্য। আর 2 নম্বর হলো উলামা ওয়া ফুকাহা, 2 নম্বর হলো আলেম এবং ফকিহ, দিনের যারা পণ্ডিত ব্যক্তি, দিনের জ্ঞানী ব্যক্তি যারা, বিদ্বান, আলেম এবং ফকিহ। একসাথে দুই শ্রেণীর লোকও থাকতে পারে। একজন এক শ্রেণী আর এক শ্রেণীর অনুসরণ করবে। হুকামা যারা প্রশাসনিক দায়িত্বশীল, যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল, তারা আলেম এবং ফকিহ। তারা যদি স্বয়ং আলেম ফকিহ হয় তাহলে একজন ব্যক্তি আলেম এবং হাকিম আলেম, আর দরকার নেই। পরামর্শ তো নিতে পারে, জিজ্ঞাসা তো করতেই পারে। আর যদি হাকিম শাসক আলেম না হয়ে থাকেন তাহলে উনি কি করবেন, আলেম এবং ফকিহদের সহযোগিতা নেবেন ইসলাম বুঝার ক্ষেত্রে, আইন কানুন প্রচলন করার ক্ষেত্রে, বিভিন্ন সংবিধানের বিভিন্ন পয়েন্ট দাঁড় করানোর ক্ষেত্রে আলেম এবং ফকিহদের পরামর্শ নিয়ে কাজ করবেন। আলেম এবং ফকিহগণ ফতোয়া দিবেন আর হাকিম এটা কার্যকর করবেন। তারা মাসলা বলবেন, তারা ফতোয়া দিবেন, সিদ্ধান্ত দিবেন আর বাস্তবায়ন করবে ফকিহগণ। আলেমরা কোনো বাস্তবায়নে নাই, শুধু তারা সিদ্ধান্তটা জানিয়ে দিবে কোরআন এবং সুন্নাহর কি সিদ্ধান্ত। উলুল আমরি মিনকুম, তাহলে উলুল আমর বলতে অসংখ্য লোক, 4 জন 5 জন এরকম না, অসংখ্য, যত আলেম, হক্কানি যত আলেম সবাই উলুল আমর। উলুল শব্দ হলো
বহুবচন। উলিল আমরি মিনকুম। তো এটা হলো সমস্ত দায়িত্বশীল ধর্মীয় ব্যক্তিত্ব এবং প্রশাসনিক ব্যক্তিত্ব, তাদের অনুসরণও করা যাবে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকূল হয়। তাদের কথা যাচাই করতে হবে, তাদের কথাগুলো যাচাই করতে হবে। এই কারণে আতিউ শব্দটা উলুল আমরের ক্ষেত্রে ব্যবহার হয় না। ওরা হকদারি না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের অনুকূলে না পাওয়া যাবে কোনো আলেমকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে কিন্তু কি বলেছেন? আল্লাহর শরীক, আল্লাহর সমকক্ষ, দেবদেবী, মূর্তি, প্রতিমার পর্যায়ে আল্লাহ রেখেছেন এক শ্রেণীর আলেমকে। মূর্তি এবং দেবদেবী যেমন আল্লাহর শরীক না, এরকমভাবে হলো আলেমরাও শরীক যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকূল কথা না বলে। তারা যদি নিজের থেকে বলে, তখন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু ঠিক মূর্তির মতো শরীক। ওই যে বিভিন্ন বিধর্মী কাফের মুশরিকদের যে ধর্মের ভিতরে আল্লাহর শরীক বানানোর, বাতিল মাবুদ সাব্যস্ত করার যে নমুনা দেখা যায়, এদেরকে বাতিল মাবুদ, বাতিল রব হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখ্যা দিয়েছেন। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকূল না চলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ এবং অনুকরণের তাবে না হয়, অনুগত না হয়, এইসব আলেমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু মারাত্মকভাবে চিহ্নিত করেছেন। সূরা আত-তাওবার 31 নম্বর আয়াতে পাওয়া যায়, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইলাহান ওয়াহিদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারা অর্থাৎ ইহুদিরা এবং নাসারারা তাদের আহবারদেরকে এবং তাদের রুহবানদেরকে আল্লাহ বাদ দিয়ে রব গ্রহণ করেছিলেন। আল্লাহ তো এক বচন রব, আর যেহেতু ইহুদি নাসারারা, ইহুদি এবং খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে তারা রব গ্রহণ করেছিল, এই জন্য আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা রব গ্রহণ করেছিল। এই জন্য কখনোই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকূল ছাড়া, আনুগত্যের আলোকে অনুসরণ ছাড়া এদেরকে অনুকরণ করাই যাবে না। আমাকে নয়, কোনো আলেমকে নয়। আলেমকে আমি অনুসরণ করব কখন? আল্লাহ যে বললেন, এত বিরাট দায়িত্ব। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু, নও মুসলিম, তিনি আয়াতটা শোনার পর আপত্তি করলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আপত্তিটা পেশ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, লাসনা না'বুদুহুম, কি বলছে কোরআন? এটা তো আমাদের রীতিমতো আমাদের বদনাম করা হচ্ছে, আমরা যা করি নাই তা আমাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে। কি? কোরআন বলছে আমরা নাকি, উনি খ্রিস্টান ধর্ম থেকে এসেছিলেন। আহবার বলা হয় ইহুদি ধর্মের আলেমদেরকে, আর রহবান বলা হয় খ্রিস্টান ধর্মের আলেমদেরকে, আর ওলামা বলা হয় ইসলাম ধর্মের আলেমদেরকে। হ্যাঁ, ওলামা মাশায়েক আছে না, ওলামা আর মাশায়েক জড়িত করে দিয়েছে। ওলামা, মাশায়েক, আহবার, রহবান সব তাগুতে পরিণত হবে, সবাই রব, বাতিল রব হিসেবে পরিণত হবে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অনুকূল না চলে। এই জন্য আল্লাহ ব্যবহারই করেননি। তৃতীয় পর্যায়ে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া আতিউ উলিল আমর বলেননি। কি বলছেন? আতিউল্লাহ, আতিউর রাসূলা ওয়া উলিল আমর, আতিউ শব্দটা বলে নাই। কারণ এই কোনো আলেমকে
কোনো মাশায়েখকে অনুসরণ করা যাবে, তার কথা শোনা যাবে, ও যদি আল্লাহর কথা শুনে, ও যদি আল্লাহর অনুকূলে চলে, ওর ফতোয়া যদি, ওর নির্দেশনা যদি, ওর ওয়াজ যদি আল্লাহর কোরআন অনুযায়ী হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, তাহলেই কেবলমাত্র তাকে অনুসরণ করা যাবে, নাহলে বাদ দিতে হবে। জি, এই জন্য আল্লাহ বলছেন ওয়াউলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম। এবার বলছেন কি, কেন আল্লাহ আতিউ শব্দটা উলুল আমরে ব্যবহার করলেন না? আল্লাহই তার কারণ বলে দিয়েছেন। তার কারণ কি, উলুল আমরদের কথা কখনো আল্লাহ বিরোধী হইতে পারে, কখনো রাসূল বিরোধী হইতে পারে। আতিউ শব্দ উল্লেখ করলেন না, কিন্তু ওর পরিবর্তে আরেকটা মারাত্মক শব্দ উল্লেখ করা হয়েছে। কি, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে মতভেদে লিপ্ত হয়ে যাও, মত পার্থক্যে লিপ্ত হয়ে যাও। মত পার্থক্য কি? আল্লাহ বলেছেন এক কথা, রাসূল বলছেন, আল্লাহ এবং তার রাসূল বলছেন এক কথা, আর উলুল আমর বলছে আর এক কথা। এই হলো আল্লাহ বলছেন এক কথা, রাসূল বলছেন এক কথা না, আল্লাহ আর রাসূল বলছেন এক কথা। আল্লাহ রাসূলের কথা সবসময় একরকম হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সবসময় একরকম হবে, কখনো ভিন্ন হবে না, কখনো আলাদা হবে না। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার মধ্যে ভিন্নতা দেখাইতে চায়, দিয়ে আল্লাহর কথা ধরবে, রাসূলেরটা বাদ দিবে, এরা আসলে ভালো মুসলমান না। এরা হলো স্বার্থবাদী মুসলমান, এরা হলো দল পূজারী মুসলমান, এরা বিভিন্ন দলমত পূজারী মুসলমান। দলমত পূজা করতে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কখনো দ্বন্দ্ব থাকে না। এটা একটা ঈমান। যদি বলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে দ্বন্দ্ব আছে, তাহলে তার ঈমান চলে যাবে, মুসলমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। কারণ আল্লাহ আর রাসূল কথা এক না হয়ে পারে না। আল্লাহর কথাটাই হলো রাসূলের কথা, রাসূলের কথাটাই আল্লাহর কথা। আল্লাহ একবারে নিয়ম বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি খেয়াল খুশি থেকে কোনো কথা বলেন না। তিনি বলতে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল খুশি থেকে, মনোবৃত্তি থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন সব ওয়াহির ভিত্তিতে বলে থাকেন, ওয়াহির ভিত্তিতে বলে থাকেন। এরপরে আল্লাহ কি বলছেন? তাহলে এখানে কি পাওয়া গেল? যে আল্লাহ সার্টিফাই করতেছেন যে রাসূল কখনো মনোবৃত্তি থেকে কথা বলে না, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে ওয়াহির মাধ্যমে কথা বলেন। তাহলে উৎস তো একটাই, রাসূল যা বলেন ওটা আল্লাহ থেকেই বলেন। আর আল্লাহ বললে তো আল্লাহর কথার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। এই জন্য তো আল্লাহ বলছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করো সে আল্লাহরই অনুসরণ করলো। আল্লাহ অনুসরণের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল ভিন্ন নয়, এক। ফিগারের ক্ষেত্রে অভিন্ন বলা যাবে না, আনুগত্যের ক্ষেত্রে অভিন্ন। অনেকে ফিগারের ক্ষেত্রে অভিন্ন মনে করে, আল্লাহ যা রাসূলও তা না। আনুগত্যের বিষয়ে, তার আদেশ অনুসরণের বিষয়ে, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার বিষয়ে, এই ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল এক। ফিগারের ক্ষেত্রে আল্লাহ রাসূল এক না। মুশরিক মার্কার লোকেরা, যাদের বদ আকীদা, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে একাকার করে দেন। নাউজুবিল্লাহ। এটা হলো আল্লাহ যিনি, মোহাম্মদ তিনি, নাউজুবিল্লাহ। এইটা হলো বদ আকীদা, এটা হলো বাতিল আকীদা।
অনুসরণের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে, আল্লাহর আদেশ যেমন মানা ফরজ, রসুলের আদেশ ওরকমই ফরজ, কোনো পার্থক্য নাই। কিন্তু ব্যক্তি হিসেবে আল্লাহ এবং আল্লাহর রসুল ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তাকে আল্লাহ জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিশেষ প্রক্রিয়ায়। তাকে অসহায় করেছিলেন, মায়ের পেটে পাঠিয়েছিলেন। বাপের, মা বাবার সংমিশ্রণে তিনি তৈরি, তাকে তৈরি করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে বেড়ে উঠেছিলেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। ব্যক্তিত্ব হিসেবে, ফিগার হিসেবে ভিন্ন, কখনো এক করে দেখা যাবে না। কেউ যদি এক মনে করে, ওই যে কতগুলো কথা বলা হয়, যিনি আরশের উপরে ছিলেন আল্লাহ হয়ে, তিনি মদিনাতে নেমে পড়েছেন মুহাম্মদ হয়ে বা আহমদ হয়ে, নাউজুবিল্লাহ। এগুলো হলো মুশরিকদের কথা। ইসলামী রাষ্ট্রে এদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, আর কোনো কথা নাই। এগুলো এত অপরাধমূলক, এত অন্যায় কথা যে ইসলাম এগুলোর পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ড দিয়ে থাকে। কারণ মুরতাদ হয়ে গেলে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে ফেলে তাকে হত্যা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তো ব্যক্তি হিসেবে আল্লাহ এবং রসুল ভিন্ন। আল্লাহ স্রষ্টা আর রসুল হচ্ছেন সৃষ্টি। ঠিক আছে? 1400 বছর আগে জন্ম, 1400, হ্যাঁ, তাহলে তার জন্ম কখন আমরা জানতে পারি? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্ম কখন জানতে পারি? নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছেন আদি অন্ত, অনাদি অনন্ত। আল্লাহ অনাদি অনন্ত, নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে এরকম বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ একই, এটা হলো বদ আকীদা, মুরতাদ হওয়ার মতো আকীদা। 1 সেকেন্ডের ভিতরে একজন মুসলমান সে অমুসলিম পরিণত হবে এবং তওবা না করলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওর দুনিয়াতে এত বদ আকীদা যে এই আকীদার লোক দুনিয়ায় থাকতে পারবে না। ইসলামী রাষ্ট্রে এটাই হলো তার ব্যবস্থা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ফাইন তানাযাআতুম, তোমরা যদি মতভেদ করো, মতপার্থক্যে লিপ্ত হও। মতপার্থক্য কখন হইতে পারে? উলুল আমর এবং আল্লাহর মাঝে, উলুল আমর এবং রাসূলের মাঝে যদি মতপার্থক্য হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে বিষয়টা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। দেখা গেল, কেন বোঝা গেল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো, আনুগত্য করো, আল্লাহর ক্ষেত্রে কেন ব্যবহার হলো আর রাসূলের ক্ষেত্রে শুধু কেন ব্যবহার হলো? বোঝা গেছে? কারণ আবার ওই দুই হয়ে যেতে পারে, তৃতীয়টা বিলীন হয়ে যেতে পারে, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, তাকে নিক্ষিপ্ত করতে হইতে পারে, ফেলে দিতে হইতে পারে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং পরকালের প্রতি বিশ্বাস থাকে, যালিকা খাইর, এটাই হলো উত্তম পন্থা, ওয়া আহসানু তাউইলা, এবং পরিণামের দিক থেকে উত্তম ব্যবস্থা। তারপরে আল্লাহ তার রাসূল সম্পর্কে বলছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি আমরা করতে চাই তাহলে কোরআন সুন্নাহর আলোকে করতে হবে। শুধু কোরআনের আলোকে করলে হবে না। কোরআন মানি, এক শ্রেণীর মুসলমান এখন জন্ম লাভ করেছে, এই হতভাগা মুসলমানেরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। কোরআন মানি না, হাদিস মানি না, এটা তো হতে পারে না। আল্লাহ কোরআনে কি বলছেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তা রাসূল কি আমাদেরকে শুধু কোরআনের পাতা দিয়েছেন? কোরআনের ব্যাখ্যা দেননি?
কোরআনের আমল শিখাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুধু কোরআন নাজিল হয়েছে আর বাক্সের মধ্যে পাতাটা রেখে দিয়েছেন। আমাদের রাসূল কি বোবা ছিলেন? নাউজুবিল্লাহ। উনি কথা বলতে পারতেন না, ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারতেন না। সাহাবায়ে কেরাম কোরআনের উপরে কিভাবে আমল করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা বুঝিয়ে দিতেন না সাহাবায়ে কেরামকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝিয়ে দেওয়ার অধিকার ছিল না? তাহলে এরা বলে কি করে যে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি না? হাদিস তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণ। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন দিয়েছেন, এটাই তো হলো হাদিস। যা করেছেন আল্লাহ রাসূল, যা করেছেন, আর কি করতেন উনি? উনি তো শুধু কোরআন আমল করতেন, উনি তো শুধু কোরআনের নির্দেশগুলোই দিতেন, উনি তো কোরআনের নিষেধাজ্ঞাগুলোই তো আমাদের উপরে চাপিয়েছেন, আমাদেরকে দিয়ে গেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী এবং আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ইলা আখিরিল হাদিস ওয়ান নামিসা ওয়াল মুতানাম্মিসা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন কি, আল্লাহর লানত বর্ষিত হয় ওই লোকদের উপরে যারা উল্কি অঙ্কন করে, শরীরে, হাতে, শরীরে কোথাও উল্কি অঙ্কন করে, মানে এক ধরনের ফুল তৈরি করা, নাম লেখা। এটা বিভিন্ন দেশে এর রেওয়াজ আছে, সেই যুগে ছিল উল্কি অঙ্কন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এদের উপরে আল্লাহর লানত হয়, যারা উল্কি অঙ্কন করে শরীরে, এদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহ অভিশাপ দিয়ে থাকেন। এক মহিলা, সে পুরো কোরআন পড়েছে, সেই মহিলা আপত্তি করলো ইবনে মাসউদের কাছে যে, ইবনে মাসউদ আপনি কি বলছেন? আল্লাহ লানত করেছেন উল্কি অঙ্কনকারীদের প্রতি, যে উল্কি অঙ্কন করে দেয় আর যে করে নেয়, যারা ভ্রু সংকোচন করে, ভ্রু তোলে, যেমন যাদের ভ্রু তোলানো হয়, এদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। তো ওই মহিলা বলছে, আমি তো কোরআন মাজিদ আদ্যপান্ত পড়েছি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z পড়েছি, কোথাও তো এরকম পেলাম না যে আল্লাহ উল্কি অঙ্কনকারীদেরকে লানত করেছে। ভ্রু উত্তোলনকারীদের প্রতি আল্লাহ লানত করেছেন। আল্লাহ লানত করলে আল্লাহর কোরআনে থাকবে না? তো কোথাও তো পাই নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, সূরা হাশরের এই 7 নম্বর আয়াত পাঠ করলেন যে, ও মহিলা, তুমি কি কোরআনের মধ্যে এই আয়াতটা পাওনি? আল্লাহ কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। এই কথা কি কোরআনে পড়নি? হ্যাঁ পড়েছি। এইটাই তো আল্লাহর লানত। আল্লাহ রাসূল নিষেধ করেছেন না? উল্কি অঙ্কনকে নিষেধ করেছেন না? তা আল্লাহই তো বলে দিয়েছেন রাসূল যা নিষেধ করবে সেটা থেকে বিরত থাকো। এটাই তো কোরআনে পাওয়া গেল, এটাই তো কোরআনে পাওয়া গেল। কিভাবে কোরআনে পাওয়া গেল না? কোরআনে কিভাবে পাওয়া যায় এটাও শিখতে হবে। ওরা শিখেই নেই কোরআনে কিভাবে পাওয়া যায় আর কিভাবে পাওয়া যায় না। কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য করতে হবে। আজকাল যারা ব্যাখ্যা দেয় কোরআন মানি হাদিস মানি না, কেন? নানান অজুহাত। কারণ কি, হাদিসের ভিতরে সহিহ আছে, জয়ীফ আছে, জাল আছে, কত কথা আছে, এই জন্য ভেজাল। তো ভেজাল হইলে বাজারের ভিতরে তো সব কিছুই পাওয়া যায়, খাঁটি জিনিস পাওয়া যায়, ভেজাল জিনিস পাওয়া যায়, তখন খাওয়া বাদ দাও। খাওয়া বাদ নাকি খুঁজে নেই, চেষ্টা করে যে ভেজাল মুক্ত কোনটা, ভেজাল ছাড়া খাঁটি জিনিস কোনটা, চেষ্টা করে না যথাসাধ্য, নাকি খাওয়াই বাদ? এরা বলতেছে অজুহাত কি, হাদিসের ভিতরে সহিহ জয়ীফ জাল বানোয়াট কত আছে, এই জন্য হাদিসই বাদ।
তাহলে তোমার খাওয়াও বন্ধ করে দেবো। কারণ বাংলাদেশে ভেজাল বেশি, ওর খাওয়া বন্ধ করে দিতে হবে, ঘরে বন্দি করে তালা লাগিয়ে দিতে হবে। ভাই তোমার খানা নাই, সব ভেজাল। তাহলে ঠিক হবে। এই সমস্ত পাগলামি, এই সমস্ত পাগলের প্রলাপ, রাসূলের ব্যাখ্যা চলবে না। ওর ব্যাখ্যা কে শুনবে? ওর ব্যাখ্যা তো পশুর জন্য শোনাও হালাল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকিমুস সালাত বলেছেন, সালাত কায়েম করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিলেন? সালাতের ফিগার দিলেন। মা আতাকুম রাসূলু ফাখুযু, তোমরা রাসূল যা দেয় সেটা গ্রহণ করো। এবার আল্লাহ বললেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। রাসূল আমাদের কি দিলেন? 5 ওয়াক্ত দিলেন। মেরাজের রাত্রে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। তারপরে এক এক ওয়াক্তর নাম দিলেন। কোন ওয়াক্তের নাম ফজর, কোন ওয়াক্তের নাম হলো জোহর, কোন ওয়াক্তের নাম হলো আসর, মাগরিব, এশা। ওয়াক্তের নাম দান করলেন এবং টাইম বলে দিলেন, নিয়ম বলে দিলেন, কত রাকাত এবং কত রুকু, কত সেজদা হবে। এগুলো কোথা থেকে বলবে? বলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাতটা পড়েছিলেন সেই সালাত পড়ার জায়গাও একটা নির্ধারণ করে গেছেন, মসজিদে নববী। এটা ইতিহাস না, যুগ যুগ ধরে। তাহলে কিভাবে আমরা বলতে পারি যে আমরা সুন্নাহ মানি না, কোরআন মানি? যারা কোরআন মানে না, যারা সুন্নাহ মানে না, ওদের কোরআন মানার দাবি মিথ্যা, বাতিল, অযৌক্তিক। কি আজান হবে নাকি? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার এত বড় তাগিদ দিয়েছেন যে তিনি কসম কেটে বলেছেন, শপথ করে বলেছেন। সূরা নিসার 65 নম্বর আয়াতে পাওয়া যায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত। ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা, ওই লোকেরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংগঠিত বিবাদ বিসংবাদে তোমাকে তারা বিচারক নির্ধারণ না করে। তাদের সামাজিক ক্ষেত্রে কোনো বিবাদ বিসংবাদ ঘটে গেছে, তোমাকে যদি সেই বিবাদ মীমাংসার জন্য বিচারক নির্ধারণ না করে, অতঃপর তুমি যা বিচার করে দাও, তুমি যা সিদ্ধান্ত দিয়ে দাও, ফয়সালা করে দাও, সেটা যদি তারা শিরোধার্যভাবে নিঃসংকোচে মেনে না নেয়, তাহলে তারা মুমিন নয়। সামাজিক পর্যায়ে, ইবাদতের পর্যায়ে তো কোনো উপায় নাই, সামাজিক পর্যায়ে তা আল্লাহ কি বলছেন? সুম্মা লা ইয়াজিদু, বিচার করে দিলেন রাসূলুল্লাহ। হয়তো বিচারে আমি ঠকে গেছি, আমার প্রতিপক্ষের অনুকূলে চলে গেছে রাসূলের বিচার, এই ক্ষেত্রেও আমাকে মুমিন থাকার জন্য কোরআন বলছে কি, ওই তোমার প্রতিপক্ষের অনুকূলে বিচার হয়েছে, তুমি ঠকে গেছো, তারপরও এই বিচারটাকে কিভাবে মানতে হবে? শিরোধার্যভাবে, একেবারে নিঃসংকোচে, অন্তরের মধ্যে কোনো ধরনের সংকোচন থাকবে না। সংকোচন, কেমন হলো ব্যাপারটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এছাড়া অন্য বিচার করতে পারতেন। মনের ভিতরে যদি একটু খুঁতখুঁতি থেকে যায়, সেটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, হারাজান সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান, অতঃপর তোমাদের অন্তরের ভিতরে কোনো ধরনের সংকোচন অনুভব করবে না। তারা কোনো সংকোচন অনুভব করবে না, সংকীর্ণতা অনুভব করবে না, একেবারে শিরোধার্যভাবে, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে নেবে যে না, এটাই ঠিক হয়েছে, আমি হেরে গেছি, এই হেরে যাওয়াই ঠিক, আমার প্রতিপক্ষ জিতে গেছে, সেই হলো
সেই হলো কি প্রাপ্য, সেই এই হকের প্রাপ্য। বলবে এরকম, আমি হেরে গেছি, আমি অন্যায়কারী, আমার দোষ, আমার হক এটা নয়, এটাই বলবে একেবারে। তাও অন্তরের কোনো জড়তা নিয়ে না, প্রশস্ততার সাথে, কোনো ধরনের সংকীর্ণতা হৃদয়ের কোনো এক কোণেও রাখা যাবে না, এক কর্নারে, হৃদয়ের এক কর্নারেও রাখা যাবে না সংকীর্ণতা। আমি ঠকে গেছি, এটাই ঠিক, আমি মেনে নিলাম, সেটাই আল্লাহ বলছেন। এই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ এবং আনুগত্য। আরেকটি আয়াত এরকম আছে সূরা আহজাবের 36 নম্বর আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন নর হোক আর নারী হোক, আল্লাহ এবং তার রসুল সিদ্ধান্ত দিয়ে দেওয়ার পর তাদের আর কোনো ইখতিয়ার চলবে না। কে বলছেন? আল্লাহ। কোনো নর এবং নারীর ব্যাপারে আল্লাহ এবং তার রসুল ফয়সালা দিয়ে দিলে, সিদ্ধান্ত দিয়ে দিলে আর কোনো ইখতিয়ার চলবে না। ভেবে নিই, একটু চিন্তা করি, কালকে জবাব দেব, কালকে বলবো, কালকে মানতে পারলাম কিনা জানাবো। এই মুহূর্তে এক্ষুনি বলতে হবে, এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে, এক্ষুনি আত্মসমর্পণ করতে হবে, কোনো ইখতিয়ার তো নাই। আল্লাহই বলছেন কোনো মুমিন নর নারীর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত এসে যাওয়ার পর এটা করো, এটা করো না, এরকম কথা এসে যাওয়ার পর করোর ক্ষেত্রে করব না বলা যাবে না, করোনার ক্ষেত্রে করা যাবে এটাও বলা যাবে না, শেষ। তাহলে ঈমানও চলে যাবে। এই হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য, রসুলের অনুসরণ, আনুগত্য হলো এরকম। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। শুধু মুমিনদের কথা এরকম হবে যখন তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে আসো, আল্লাহ এবং আল্লাহর রসুলের ফয়সালা মানো, তখন তাদের মুমিনদের কথা একটাই হবে, সেটা কি? সামি'না ওয়া আতা'না। শুনলাম, সাথে সাথে অনুসরণ করে নিলাম, সাথে সাথে অনুসরণ করলাম, মানলাম, শুনলাম এবং মানলাম সাথে সাথে। এইটা হবে মুমিন নর এবং নারীদের করণীয়, কোনো ইখতিয়ার খোঁজার সময় নেই। এই আয়াতগুলো অনুসরণের চিত্রটা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেমন ছিল। দুইজন সাহাবী, ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুজন লোক তারা ঝগড়া করেছিল, কি? জমিনে পানি সেচ নিয়ে, কে আগে তার জমিনে পানি সেচ করবে। একটা তো খাল আছে, খালের পাশের লোক ও ড্রেন কেটে পাশের লোক নিয়ে যাবে, তারপরে নিয়ম ছিল তারপরের লোকেরা নেবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ফয়সালা করলেন যে ঠিক আছে, তোমরা দুইজন ঝগড়া করেছো, কে আগে জমিতে পানি নেবে। তো আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জমিটা খালের পাশে, এরপরে যখন পানি নেওয়া শেষ হয়ে যাবে পরের জমিনের জন্য ছেড়ে দেবে। তো ওই ব্যক্তি কি করলো? ওই ব্যক্তি বিচারটা মানতে পারল না, ওর ঝগড়াটা ছিল ও আগে পানি নেবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে তোমার জমি খালের পাশে হলে কি হবে, পানি নেবে ও আগে, যার জমি দূরে, এরকম যদি বলতেন তাহলে ও মেনে নিতে পারতো বিচারটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু সামাজিক ব্যাপার, এটা ইবাদত না।
ক্ষেতের ব্যাপার, সেই ক্ষেতের ব্যাপারে এরকম আয়াত নাজিল হচ্ছে। মেনে নিল না। কি মেনে নিল না? ওই লোকটা আবার চলে, মেনে না নেওয়ার আলামত কি দেখা গেল? ওই লোককে নিয়ে চললো, কি চলন ওমর ইবনুল খাত্তাবের কাছে যায়, ওমরের কাছে যায়। তো এই যে মেনে নিতে পারল না, এটা ছিল একজন নামে মুসলিম, আর আরেকজন ছিল, সেটা ছিল ইহুদি একজন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বেরিয়ে চলে গেল। ও মনে করলো যে ওমর তো ইহুদিদের উপরে খেপা, ওমরের কাছে হয়তো ভালো বিচারটা পাবো, আমার পক্ষে যে বিচারটা হবে সেটা হয়তো ওমরের কাছে পাওয়া যাবে। এই হাদিসটা বিভিন্ন তাফসীর গ্রন্থে মুরসালভাবে বর্ণিত হয়েছে, কিন্তু এই হাদিসের সাক্ষ্য বর্ণনা আছে অন্যান্য রওয়ায়াত থেকে, এই জন্য এটা গ্রহণযোগ্য এবং এটা অত্যন্ত প্রসিদ্ধ ঘটনা। এবং এই ক্ষেত্রে এটা উল্লেখ করা হয়, অনেক আলেম ওলামা এটা উল্লেখ করেন। কেন? যে এর সহযোগী অনেক বর্ণনা আছে। এমনি কিন্তু হাদিসের সনদটা মধ্যে দুর্বলতা আছে। তারপরে দুইজনই চলে গেলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তারপরে যে বলা হল আতায়া ইলাইহি ফাকাল আর-রাজুলু কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযা। ওমর ইবনুল খাত্তাবের কাছে যখন গেল, তখন যার পক্ষে রাসূলের বিচারটা ছিল সেই ব্যক্তি, মানে কোনো কোনো বর্ণনায় আছে ও একজন ইহুদি আহলে কিতাব, তার পক্ষে ছিল। উনি বলে দিলেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন এরকম, উনি আপনার কাছে নিয়ে আসলেন, আপনার বিচারটাও উনি শুনবেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বললেন? মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা ফাআকদিয়া বাইনাকুমা। তোমরা যেখানে বসে আছো এই জায়গায় দুইজন বসে থাকো, নড়চড় করবে না। তারপরে উনি চলে গেলেন। ফাখারাজা ইলাইহিমা মুশতামিলান আলা সাইফিহি ফাদারাবা আল্লাযী ক্বালা রুদ্দানা ইলা উমর ফাকাতালাহু। একেবারে বাড়ি থেকেই উনি তলোয়ার প্রস্তুত করে নিয়ে এসেছেন। মানে একজনকে মারার জন্য তলোয়ার প্রস্তুত করে নিয়ে আসতে হয় না, তলোয়ার প্রস্তুত করে সাথে নিয়ে এসেছেন। তারপরে কি বলেন? যেই ব্যক্তি বলেছিল যে চলো ওমরের কাছে যাই, আমরা তো খুশি হব, কারণ আমার এতে মান সম্মান বেড়ে যাচ্ছে, যে উমুকের বিচারটা পছন্দ হয় না আমার কাছে, তাহলে আমাকে কত সে মান মর্যাদা দেয়, খুশি হওয়ার কথা। আমাদের যুগে তো খুশি হবে, এক নেতা থেকে আর এক নেতার কাছে যদি যায় আর ওই নেতারা যদি বদনাম করি তো উনি খুশি হবে। হ্যাঁ, কিন্তু ওমর ইবনুল খাত্তাব উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অনুকূল, আল্লাহ রসুলের আনুগত্য তাকেও করতে হবে, তার উপরে ফরজ। এবং এই আয়াতগুলো তো ওনার জানা আছে। এসেই তলোয়ার বসিয়ে দিয়েছেন কোন ব্যক্তির উপরে? আল্লাযী ক্বালা রুদ্দানা ইলা উমর, যে বলেছিল চলো ওমরের কাছে বিচারটা আমরা ভালো করে করিনি, তার উপরে তলোয়ার বসিয়ে দিলেন। ফাকাতালাহু, তাকে হত্যাই করে ফেললেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা। কারণ সে তো মুসলিম হিসেবে পরিচিত ছিল সমাজের মধ্যে, তার যারা বন্ধু বান্ধব ছিল, তার যারা এই দৃষ্টিভঙ্গির পক্ষে ছিল, এরা তো বিচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমরকে হত্যার জন্য তারা দাবি করলো, আবেদন করলো, হত্যার বদলে হত্যা। তখন আল্লাহ কোরআন নাজিল করে দিলেন যে ওরা তো মুমিনই নয়, যারা তোমার সিদ্ধান্ত মেনে নেয় না তারা তো মুমিনই নয়। তোমার সিদ্ধান্ত মেনে নিলে আর নিঃসংকোচে মেনে নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তাহলে তারা মুমিন। এই ব্যক্তি মুমিন নয়। অতএব ওমর ভালো মুমিনকে এই কমিনের কারণে, এই কমিনের বদলে হত্যা করা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে কোরআন নাজিল করে দিয়ে ওমরকে বাঁচিয়ে দিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাঁচিয়ে দিলেন।
তার মানে এটাই হলো শাস্তি, এটাই হলো ইসলামী রাষ্ট্রে আল্লাহর রসুলের আইন না মেনে অন্য আইন যারা মানে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই হলো ঘটনা। এবং এটা ইসলামী রাষ্ট্র যদি থাকে। তারপরে যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি মনে করেছিলেন, তার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব পাঠিয়েছিলেন যায়েনবের সাথে যায়েদের বিবাহ হবে। যায়েদ হলো পূর্বের কৃতদাস, এখন স্বাধীন, কিন্তু পূর্বে কৃতদাসী জীবন যাপন করেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েনব একজন কুরাইশি মহিলাকে, কুরাইশি যুবতীকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে পাঠালেন, যায়েদের সাথে বিয়ে হবে। তো মহিলা যখন জানতে পারলো যে যায়েদের সাথে বিবাহের জন্য, তখন ওনার বংশের লোকেরা এটা এড়িয়ে গেল, বিবাহটা এড়িয়ে গেল। বিভিন্নভাবে বলতে পারে না, অজুহাত দেখিয়ে বলতে পারে না এখন বিয়ে দিব না, কিন্তু মূলত তারা এই কৃতদাস, একসময় কৃতদাস ছিল, এই কারণে বিয়ে দিবে না, কারণ এদের মর্যাদা বেশি। কুরাইশ বংশের লোকদের মর্যাদা বেশি না? কুরাইশ বংশের কোনো মহিলার কিভাবে একজন কৃতদাসের সাথে বিয়ে দেওয়া যায়? তারা অমত পোষণ করলো যে কোনো অজুহাত দেখিয়ে। কিন্তু আল্লাহ এটা কোরআনে, এই ব্যাপারে আল্লাহ কোরআন নাজিল করে দিন, কোনো মুমিন নর এবং নারী, নারী কেন বলা হয়েছে? একজন নারীকেই তো। আর মুমিন নর বলতে এর যারা আত্মীয় স্বজন আছে, বংশের লোক, পিতামাতা বংশের লোক, এরাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব দেওয়া সত্ত্বেও তারা প্রত্যাখ্যান করেছে, উপেক্ষা করেছে বিভিন্ন অজুহাতে। যখন এই আয়াত নাজিল হয়ে গেল তখন আর কোনো কথা নাই। যায়েনব নিজেই জানিয়ে দিল যে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আপত্তি নাই, সে কৃতদাস হোক, যাই হোক না কেন, এমনকি বর্তমানেও যদি কৃতদাস থাকে, রাসূল বলে দেয়, তাহলে কোনো আর আপত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনের কোনো আমি মূল্য বুঝি না, আমার কোনো মর্যাদা নাই, রাসূলের আদেশের মর্যাদাই হলো সবচেয়ে বেশি। রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। সূরা আহজাবের মধ্যে বিয়ের ঘটনা আছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে আরও বিভিন্ন শব্দ ব্যবহার করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম মাপকাঠি। তিনি যা বলবেন, যতটুক বলবেন, যেভাবে বলবেন সেভাবেই করতে হবে। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করে, তাহলে তার হলো দুনিয়াতে এরকম শাস্তি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও মারাত্মকভাবে এটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ আদর্শ হিসেবে না মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে ইবাদতের ক্ষেত্রে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে মাপকাঠি কি হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ সালাত পড়ে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত পড়তে হবে। কেউ যদি জিকির করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জিকির করতে হবে। কেউ যদি দোয়া করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন ওইভাবে দোয়া করতে হবে। কেউ যদি হজ করে, উমরা করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে হবে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করা, নমুনা, মডেল, মাপকাঠি। যেমন মাপকাঠি কম হয় না, বেশি হয় না, ঠিক এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের ক্ষেত্রে হুবহু, লাকাদ কানা, উসওয়া অর্থ হলো হুবহু তিনি যেভাবে পড়েছেন ওইভাবে পড়তে হবে। কম বেশি করা হলে সেটা কি হবে? বিদআত হয়ে যাবে। কম বেশি ইবাদত করতে গেলে, দুনিয়াবি কাজের ক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন, রাসূলকে মডেল হিসেবে ধরার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করার দরকার নেই, কি দুনিয়াবি ক্ষেত্রে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম মাইক ব্যবহার করেছেন?
আমি এটা খুঁজতে যাব না যে আমার জন্য মাইক ব্যবহার করা জায়েজ কি না, আগে রাসূলকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক তৈরি হয়নি, এটা হলো দুনিয়ার বিষয়। এটা দিয়ে আপনি ওয়াজও করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, গান গাইতে পারেন। যেই স্বরটা এখানে আপনি বলবেন ওটাকে বড় করে দিবে, যেই আপনি ভয়েস এখানে ছাড়বেন সেটাকে উঁচু করে দিবে, এই তো কাজ। কাজেই এটা দুনিয়াবি বিষয়। এটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, এটা দিয়ে আপনি ভালো কথা বলতে পারেন, খারাপ কথাও বলতে পারেন, এটা দিয়ে আপনি ইবাদত করতে পারেন, আজান দিতে পারেন, একামত দিতে পারেন, সালাত পড়তে পারেন। দুনিয়াবি বিষয়, দুনিয়াবি বিষয়। আখিরাতের দ্বীনি বিষয়ে সহযোগিতা নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান যত জোরে দিতে পারো, যত জোরে দিতে পারো, আমি এই মাইকের চেয়ে বেশি দিতে পারবো না মুখে। যে মাইকে দেয় এর আওয়াজের সাথে আমি মুখের আওয়াজে পারবো না। তাহলে জোরে যদি দেওয়া হয়, এবং জোরে আজান দিলে শয়তান পালায়, যতদূর আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত পালায়। তো আমার তো শয়তান তাড়ানোই দরকার, শয়তান হলো আমার শত্রু। তো মাইক ব্যবহার করে আমি আজান দেব, ঠিক আছে? এটা নয়। ইবাদতের ক্ষেত্রে কম বেশি করা যাবে না। মাইক দিয়ে আমি আল্লাহ রসুলের চেয়েও বড় আওয়াজে আজান দিতে পারি, মাইক দিয়ে আমি বেলালের চেয়েও উঁচু আওয়াজে আজান দিতে পারবো, মাইক দিয়ে আমি সাহাবীর চেয়েও উঁচু আজান দিতে পারবো। কিন্তু আমি কোনটা করতে পারবো না? আজানের শব্দ আধুনিক যুগে একটু বাড়িয়ে করতে পারবো না, যে আজানের শব্দটা আমি বাড়িয়ে দিই। অনেক জায়গায় বাড়িয়ে বলে, শিয়ারা বাড়িয়ে বলে, আলীকে জড়িত করেছে। আমরা যদি কোনো পীরকে জড়িত করি, যদি কোনো মুর্শিদকে জড়িত করি, তারাও কি বলে? যা আশহাদু আন্না আলিয়ান ওয়াসিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আমরা যদি বলি আশহাদু আন্না পীরানা কামিলা, আশহাদু আন্না পীরানা, আশহাদু আন্না মুর্শিদানা শাফিআ। আজানে জড়িত করি, শিয়ারা জড়িত করেছে, আমাদের বাকি আছে না? আমাদের তো বাকি আছে, শিয়ারা জড়িত করেছে। আশহাদু আন্না পীরানা শাফিআ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমাদের পীর মুর্শিদ উনি হচ্ছেন কিয়ামতের দিন সুপারিশকারী। নাউযুবিল্লাহ। আজানে জড়িত করে এইটা পারবো না, এটা হারাম। ভয়েস উঁচু করতে পারবো, শব্দ বৃদ্ধি করতে পারবো না, শব্দ কমাইতে পারবো না, শব্দ কমানো যাবে না, যা আছে তাই। আর যা আছে তাই এটাকে যত উঁচু শব্দে ব্যবহার করতে পারেন। দেখেন না, ওরা বেদাতি, ওরা আলীকে জড়িত করে দিল আজানে, এটা হলো বেদাত, এটা হলো হারাম। তাহাজ্জুদের নামাজও হারাম হয়ে যাবে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে না ব্যবহার করেন। এই ফরজ নামাজ, এশারের ফরজ নামাজ, আজকে এশারের ফরজ নামাজও বেদাত হয়ে যাবে যদি আমি বলি যে আমার পরামর্শ অনুযায়ী আজকে এশারের নামাজ হবে। আমি একজন মদিনা ইউনিভার্সিটি পাশ করা আলেম, আজকে আপনাদের এশারের সালাতে কিছু সুন্দর জিনিস আমি সংযোজন করব। এই সংযোজন সহ যদি সালাত পড়েন তাহলে সওয়াব বেশি হবে। অন্যরা যারা এই সংযোজন মানে না তাদের চেয়ে আপনাদের সওয়াব বেশি হবে। যদি আমি একটা আজকে নিয়ম জারি করে দিই, কি আপনারা 2টা করে রুকু করবেন, আজকের সালাতে 2টা করে রুকু করবেন। 2টা করে রুকু করলে, আচ্ছা রুকু একটা বাড়াই দিলে রুকুতে কি পাওয়া যায়? রুকুতে আছে না সুবহান রাব্বিল আযীম, আম্মার রুকু ফাআযযিমু ফিহি রব। রুকু হলো আল্লাহর বড়ত্ব বর্ণনার একটা জায়গা, ক্ষেত্র। আমি একবার কেন বড়ত্ব বর্ণনা করি, 2বার করি। আজকে কারেকশন দিলাম, কেন অনেক পীর মুর্শিদেরা ইবাদত বানায় না, হ্যাঁ, অনেক আমল তৈরি করতে পারে না। তা আমি একটা ভালো জিনিস তৈরি করলাম হাদিসের আলোকে, কি আম্মার রুকু, সহিহ বুখারীর মধ্যে, আর রুকু ফাআযযিমু ফিহি রব, রুকুর মধ্যে তোমরা আল্লাহর মহত্ব তাজিম বর্ণনা করো। আমি তাজিম 2বার বর্ণনা করবো আজকে। অথবা একটা নামাজের ভিতরে প্যাঁচ লাগে, এই প্যাঁচটা ছুটিয়ে দিয়ে যাব, একেবারে
স্থায়ীভাবে। নামাজে প্যাঁচ লাগে কোথায়? প্রত্যেক রাকাতে একটা রুকু আর দুইটা সেজদা, দুইটা সেজদা থাকার কারণে প্যাঁচ লাগে কি, যে একটা দিলাম না দুইটা দিলাম। এই সন্দেহের জায়গাটাই থাকবে না। এমন একটা আজকে আমি আপনাদের ব্যবস্থা দিয়ে যাব যে আর সন্দেহের ঝামেলাটাই থাকবে না। কিভাবে? রুকু একটা, সিজদাও একটা, আর এই নামাজের প্যাঁচ থাকবে না। আপনারা যদি আমাকে অলিউল্লাহ মনে করেন, মুর্শিদ মনে করেন, আমার একটা অধিকার আছে না আপনাদের উপকার করার, আমার প্রতি আপনাদের অধিকার আছে না এবাদতের বিষয়টাকে সহজ করে দেওয়া, নেকির ব্যবস্থাটা বাড়িয়ে দেওয়া। নাউজুবিল্লাহ, এই নাউজুবিল্লাহ গুলো আমাদের বুঝতে হবে। এই নাউজুবিল্লাহ গুলো সব জায়গায় ব্যবহার করতে হবে। এবাদত এবং আমলের ক্ষেত্রে রাসূলকে আমরা আদর্শ মেনেছি। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ, মাপকাঠি। নমুনা আরেকটা আপনি তরজমা করতেন মাপকাঠি। মাপকাঠি বুঝেন তো? একটা স্কেল হলো মাপকাঠি। স্কেল দিয়ে আপনি এই ভৈরব আশুগঞ্জে একটা জিনিস মাপেন, আর আপনার স্কেল বাড়িতেই থেকে গেল। ঢাকাতে আবার একটা স্কেল নিয়ে ডাকেন, ঠিক যা আপনি কাপড় নিয়ে গেছেন ওইটাই হবে কি না? দুনিয়াবী ক্ষেত্রে আমরা মডেল কি বলে মাপকাঠি বুঝি, কিন্তু দিনের ক্ষেত্রে মাপকাঠি বুঝি না। কি মাপকাঠি? বাবারা করো ভালো কাজ, তাহলে কি আমি ভালো কাজের জন্য মাপকাঠি বানাই নিতে পারি? যে গরিবদের জন্য আমি মাপবো, অতএব এটা 15 ইঞ্চির স্কেল থাকবে একটা, গরিবদের জন্য 15 ইঞ্চির স্কেল, আর যারা পয়সাওয়ালা তাদের জন্য 11 ইঞ্চির স্কেল। ঠিক আছে? তাহলে আর মাপকাঠি থাকলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাপকাঠি। সাহাবায়ে কেরাম মাপতেন, তাদের আমলগুলোকে মাপতেন, ঠিকই মাপতেন। ইয়ালা ইবনে উমাইয়া একজন সাহাবী, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমি কয়েক মিনিট বেশি নিচ্ছি, হ্যাঁ, সমস্যা আছে? এশারের সালাতে একটু দেরি করে পড়াও ভালো। আচ্ছা, হ্যাঁ, তো ইয়ালা ইবনে উমাইয়া তিনি আল্লাহ রাসূল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে হজ করতেছেন। তওয়াফ করার সময় হাজরে আসওয়াদ বরাবর যে কাবা ঘরের কর্নার আছে, এই যে হাজরে আসওয়াদ, তার বরাবর বিপরীত কর্নার এইটা, এই কর্নারকে স্পর্শ করছে। এই কর্নার আর এই কর্নার, এই দুই কর্নারে হলো হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি, এই দুইটা আল্লাহ রাসূল স্পর্শ করেছেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন আরেকজন সাহাবী আলা ইবনে উমাইয়া, উনি হাজরে আসওয়াদ বরাবর এই কর্নারটাকেও স্পর্শ করতে যাচ্ছেন। স্পর্শ। ওমর ইবনে খাত্তাব তাকে সাবধান করে দিয়েছেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি হজ করেছো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজে তুমি দেখেছো উনি তওয়াফ করার সময় কি দুই কর্নার ছাড়া তৃতীয় কর্নার কি স্পর্শ করেছেন? সে বলছে না। তাহলে তুমি দাঁড়াইছো কেন এখানে? তওয়াফ করতে থাকো, দাঁড়াবে না, আর কোনো কর্নার স্পর্শ না। রাসূল দুইটা ছেড়ে, এটা হলো মাপকাঠি। মাপকাঠি দুই না, 12 ইঞ্চি 12 ইঞ্চি হবে, দুই হবে, 3 করা যাবে না। দেখছেন কিভাবে ওমর ইবনে খাত্তাব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করতেছেন, ইবনে আব্বাস তওয়াফ করতেছেন, দুইজনে তওয়াফ করতেছে কাবা শরীফের তওয়াফ। এ কি করলো? এক ওমর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু, এই আয়াতটা কোথায় ব্যবহার করতেন? এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই লোককে যে নিষেধ করে দিলেন, এই তুমি তৃতীয় কর্নার স্পর্শ করছো কেন? এটা করা যাবে না। কারণ কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা। আমি একটা জিনিস মাপবো, এর জন্য নমুনা লাগবে না? হ্যাঁ, সেই নমুনা বা মাপকাঠি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
মুআবিয়াকে আটকাই দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি কি করতেছেন, উনি 4 কর্নারকে স্পর্শ করতেছেন। 4 কাবা ঘরের 4টা কর্নার আছে, 4টা কর্নারকে স্পর্শ করতেছেন। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার পথ রুদ্ধ করে দিলেন, তওয়াফ করতে দেবে না। দেখেন তাদের কাছে এগুলো কত অপরাধ ছিল, তওয়াফ করতে দিবে না। কাকে? সেই মুসলিম জাহানের যিনি হচ্ছেন নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হাসান রাদিয়াল্লাহু আনহু তার ক্ষমতা হস্তান্তর করার পর, সে নিজে পদ ছেড়ে দেওয়ার পর উনি কি করলেন, সারা মুসলিম জাহানের নেতা হয়ে গেছিলেন না, ঐক্যবদ্ধ জাতি তখন, মুসলিম জাতি তখন ঐক্যবদ্ধ, আর কোনো দ্বন্দ্ব নাই। তাকে আটকাই দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাওয়ার কোথায়? সুন্নাহ। তার কাছে রাসূলের আদর্শ আছে, আদর্শের বলে, সুন্নাহর বলে আটকাই দিয়েছেন। তিনি কি বললেন? চার্জ করেন, লিমা তাস্তালিমু হাযাইনি রুকনাইনি ওয়ালাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহুমা। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার তওয়াফ বন্ধ। আগে জবাব দিবেন, কেন এই 2 কর্নার আপনি স্পর্শ করতেছেন? লিমা তাস্তালিমু হাযাইনি রুকনাইনি ওয়ালাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহুমা। কেন আপনি এই 2 কর্নারকে স্পর্শ করছেন, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, তাকে আমি এই 2 কর্নার স্পর্শ করতে দেখি নাই। কেন আপনি বাড়িয়ে দিলেন? জবাব দিবেন, তারপর তওয়াফ হবে। দেখছেন, সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন কাকে? মুসলিম জাহানের সর্বোচ্চ নেতা, আমাদের যুগের এই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর মতো নাকি পদটা, এর চেয়ে লক্ষ কোটি গুণ উঁচু মর্যাদা। এতটুকু জায়গার আমরা শাসন করছি, আর তারা এইরকম 30টা রাজ্য, 30টা রাজ্যের মতো জায়গা শাসন করছে, তার চেয়েও বেশি, 50টা জায়গা, এরকম 50টা ভূখণ্ডের মতো জায়গা শাসন করছে। সেই রকম নেতাকে আটকে দিয়েছেন সুন্নাহর কাঠগড়ায়। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছুটবেন তো, কেন আপনি এটা, ওনার তো সুন্নাহ জানা নাই। কাজেই সুন্নাহ না জানা থাকলে বিনা দলিলে কথা বললে কিভাবে বলতে হয়? যুক্তি দিয়ে বলে। দলিল যাদের থাকে না ওরা যুক্তি দেয়, দলিল না থাকলে কি করে? যুক্তি দেয়। এমন এমন যুক্তি দিবে যে আপনি ঘায়েল, দলিল নিয়ে পালাইতে কুল পাবেন না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুবই চালাক লোক ছিলেন। চালাক লোক না হলে কি এত বড় মুসলিম জাহানের উনি অধিপতি হইতে পারতেন? তো উনি জবাব দিচ্ছেন কি, মারাত্মক জবাব, লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা। এই ইবনে আব্বাস, এটা কি আল্লাহর ঘর, সেই পবিত্র ঘর নয়? যেই পবিত্র ঘর, এই কাবা ঘরের প্রতিটা অংশ হলো বরকতপূর্ণ, পবিত্র। বলো তুমি, এই ঘরের কোন জায়গা পরিত্যাগযোগ্য? এই ঘরের কোন জায়গা পরিত্যাগযোগ্য? এই পবিত্র ঘরের কোন জায়গা পরিত্যাগযোগ্য? মানে কোন জায়গা নাপাক? এটা কোন জায়গা নাপাক আছে নাকি? ছোঁয়া যাবে না? এটা কোনো কথা হলো নাকি? যুক্তিভিত্তিক কথা না। এরকমই তো আমাদের যুগের বেদাতীদের কথা, তো এরকমই, বুঝেছেন? আসলে বেদাতের কথা এরকম হয়, বেদাতি যেই হোক না কেন, বেদাত যুক্তির উপরে থাকে, ওর দলিল থাকে না। তো ওনার কথাটা, কোন জায়গাটা নাপাক? এই কাবা ঘরের তুমি এক জায়গায় ছুঁইতে অনুমতি দিবা, আর এক জায়গায় ছুঁইতে অনুমতি দিবা না, তার মানে কি ওই জায়গাটা নাপাক, অপবিত্র? এই কাবা ঘরের কোন জায়গাটা পরিত্যাগযোগ্য বলো? ইবনে আব্বাস কিছুই বলেননি। কি বলেছিলেন? শুধু কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াত তেলাওয়াত করেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আর কিছুই বলেননি। আল্লাহু আকবার। আয়াত যে তারা বুঝতো, কোরআন যে তারা বুঝতো, এর দলিল তেলাওয়াত করা দিয়ে কাম হয়ে গেছে। কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমিরুল মুমিনিন,
তাহলে আপনি আয়াতটা বুঝিয়ে দিন। আল্লাহ যে বললেন নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। তাহলে উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ যদি আমি পেয়ে যাই দুই কর্নার স্পর্শ করে, তাহলে আপনি যে আরো দুই কর্নার বৃদ্ধি করে দিলেন, এর অর্থ কি এটা নয় যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও আরো উত্তম আদর্শ আমাদের জন্য আবির্ভাব করে দিচ্ছেন, তৈরি করে দিচ্ছেন, আরো উত্তম আদর্শ আপনি আমাদের জন্য উপহার দিচ্ছেন? এরকমটা হয়ে যাচ্ছে নাকি? হয়ে যাচ্ছে না কি? দেখছেন, ওনার আসলে এই আয়াত দ্বারা, এই আয়াত উপস্থাপন করার পিছনে এরকম হলো তার কথা, যে উত্তম আদর্শ যদি আমার মেনটেন হয়ে যায় দুই কর্নার স্পর্শ করি, তাহলে আমি চার কর্নার স্পর্শ, অবশ্যই বাড়তি কিছু উপকার থাকতে হবে তো। ওটাই যদি উত্তম আদর্শ হয় তাহলে এটা অতি উত্তম হওয়া কথা। আপনি কি এরকম কিছু আমাদেরকে উপহার দিতে চাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনি আরো অতি উত্তম আদর্শ আবিষ্কার করতে চাচ্ছেন? মুআবিয়া তো বুঝে গেছেন, সাথে সাথে স্যারেন্ডার করে ফেলেছেন। সাথে সাথে স্যারেন্ডার করে মুআবিয়া বলছেন, সাদাক্তা ইয়া ইবনে আব্বাস, ইবনে আব্বাস তুমি যে আমার গতি রোধ করেছো, আমাকে যে আজকে আমার তোপ বন্ধ করে দিয়েছো, আমার তোপ তুমি বন্ধ করে রোধ করে দিয়েছো, আমার পথে তুমি দাঁড়িয়ে গেছো, সুন্নাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়েছো। তোমার এই অবস্থান, তোমার এই পদক্ষেপ অত্যন্ত সঠিক। আজকে আমি মুআবিয়া খলিফাতুল মুসলিমিন, আমি সর্বোচ্চ মুসলিম নেতা হয়ে যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কিছু বাড়িয়ে দিয়ে যাই, আর একজন তো আরো কিছু বাড়াবে, রাসূল দিনের কোন অংশটুক ছেড়ে গেলেন এটাই তো মানুষ বুঝবে না পরবর্তীতে। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিনটা মানুষের সংযোজিত এবং বিয়োজিত দিনের এই যে সব কারেকশন করা দিন, হ্যাঁ, নিজেদের পক্ষ থেকে সংযোজন করা এই দিনের থেকে আলাদা করতে পারবে না মানুষ। কোনটুক রাসূল দিয়ে গেলেন আর কোনটুক পরবর্তী বৃদ্ধি পেল, কেন বৃদ্ধি পাবে? রাসূল যে অবস্থায় ছেড়ে গেছেন ওই অবস্থায় দিন থাকবে, কোনো বাড়তি কমতি হবে না। উনি বন্ধ করে দিলেন, সাথে সাথে বন্ধ করে দিলেন। আর বর্তমান যুগে এগুলো তো মামুলি ব্যাপার, এগুলো কোনো ব্যাপার? হ্যাঁ, এখন কি দেখা যায়? চার কর্নার তো দূরের কথা, পুরা কাবা ঘরের ওয়ালে স্টিকার লেগে আছে, মানুষের স্টিকার সব, দেখেছেন? মানুষ স্টিকারের মতো লেগে আছে, তার হাত, সারা বডি, সামনের অংশ পারে না যে পিছনের অংশ তাও লাগাই দেয়, সামনের অংশ পুরোটাই স্টিকারের মতো কাবা ঘরের ওয়ালের সাথে লাগাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে, অথচ তাদের যুগে কত বড় দর্শনীয় ব্যাপার ছিল শুধু কর্নারটুকু স্পর্শ করা। সাহাবায়ে কেরাম এরকম ভাবে রাসূলকে মাপকাঠি হিসেবে ব্যবহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো, খবরদার তোমরা অন্যভাবে পড়ো না, আমাকে যেভাবে পড়তে দেখো। এমনকি আবু বকরকে পড়তে দেখো এটাও বলছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমানের প্রশংসা করেছেন, আবু বকরকে যেভাবে পড়তে দেখো, ওমরকে যেভাবে পড়তে দেখো, শুধু বলছেন আমাকে যেভাবে পড়তে দেখো। এবং সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই পদ্ধতির সালাত ছিল। একটা হলো নবী পদ্ধতি, যেখানে আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে পড়ো। আর একটা হলো সাহাবী পদ্ধতি। সাহাবী পদ্ধতিটা দেখা গেছে একদিনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই সাহাবী পদ্ধতি দেখা গেছে। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সালাত পড়ছেন। সহিহ বুখারীতে ঘটনা আছে, সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে। ওই ব্যক্তি সালাত সমাপ্ত করে চলে গেলেন। চলে যাওয়ার পর চলে যাচ্ছিলেন, আল্লাহ রাসূলকে সালাম দিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তোমার সালাতটা হয় নাই, আবার পড়ো, আবার তোমার এই সালাত পড়তে হবে। কেন? উনি যেভাবে পড়েছেন সালাতটা, ওটা কি সাহাবী পদ্ধতির সালাত হয় নাই? আমার যদি আকরামি পদ্ধতি চলে, আমার যদি অমুক হুজুরি পদ্ধতি চলে, অমুক পীর পদ্ধতি চলে, তো ওটা সাহাবী পদ্ধতি নামাজ হয় নাই। যিনি নামাজ পড়লেন উনি তো সাহাবী, তাহলে উনি যেভাবে পড়েছেন ওটা সাহাবী পদ্ধতি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পদ্ধতিকেও ক্যান্সেল করে দিলেন। কি?
ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও আবার সালাত পড়ো, তোমার সালাতটা তো মোটেও হয় নাই। কয় পার্সেন্ট হয়েছিল? 1%ও হয় নাই। কার পদ্ধতিতে সালাত পড়েছে? সাহাবী পড়েছে, ওটা অবশ্যই সাহাবী পদ্ধতি। সেই যুগে 2 পদ্ধতি ছাড়া আর 3য় পদ্ধতি পাওয়ার উপায় আছে? তবে এই পদ্ধতি থাকবে? থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহাল রাখলেন কয়টা? 2 পদ্ধতির ভিতরে একটা ক্যান্সেল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর এখন মুসলমানদের ভিতরে কি হয়েছে? মুসলমানদের ভিতরে অনেক পদ্ধতির সালাত দেখা যায়। শিয়া পদ্ধতি, শাফি পদ্ধতি আছে না? শাফি পদ্ধতির সালাত, আপনি নামাজ দেখেই বলবেন এই লোক তো শাফি। আর একটা হলো কি হানাফি পদ্ধতি, আর একটা হলো মালিকি পদ্ধতি, হাম্বলি পদ্ধতি। এখানে নানান পদ্ধতির সালাত হয়ে গেছে না? এরপর কি হয়েছে? আমাদের যুগে আরো লেটেস্ট অবস্থা কি? মহিলা পদ্ধতি, পুরুষ পদ্ধতি। সালাতের পদ্ধতিরও জেন্ডার হয়ে গেছে। মহিলা পদ্ধতি আর পুরুষ পদ্ধতি। দেখবেন আপনি যদি সালাত পড়েন, বুকে হাত বেঁধে যদি সালাত পড়েন, মহিলার মতো করে সালাত পড়েন। মহিলার কি সহিহ হাদিস নাই? মহিলার সহিহ হাদিস কোথা থেকে আসলো? মহিলা নবী? মহিলা নবীর নাম কি? এই যে মহিলা যে সহিহ পদ্ধতিটা পাইলো বুকে হাত বেঁধে না সালাত পড়ার, এর কি কোনো সহিহ হাদিস নাই? আর এর সহিহ হাদিসটা কোন নবীর থেকে আসলো? মহিলা নবীর থেকে আসছে? ফাতেমা আলাইহাস সালাম আলাইহাস সালাতু ওয়াস সালাম আছে এরকম নবী? সালামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার থেকে পাইছে। এটা কার থেকে পাইছে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 2 শ্রেণীর মুক্তাদি ছিল। পুরুষ মুক্তাদিরা সামনের কাতারে, আর সরাসরি লাগালাগি অবস্থায় পিছনের কাতারে হলো মহিলারা। সবাইকে লক্ষ্য করে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো ওইভাবে সালাত পড়ো। এক হুজুরকে বললাম যে হুজুর কি করতেছে? খুব দলিল প্রমাণ দিয়ে একেবারে বলছে মানে বুকে হাত বেঁধে সালাত পড়ার কোনো দলিলই নাই, খালি নাভির নিচেরটা আছে। আমি বললাম যে ভাই, ওই মহিলারা যে পদ্ধতিতে, আপনার স্ত্রীও যেই পদ্ধতিতে সালাত পড়ে, ওর কি একটা সহিহ হাদিস নাই? ওর কি একটাও সহিহ হাদিস নেই? আপনি বাতিল করতে করতে আপনার মহিলাদের দিকে তো খবর রাখবেন, মহিলাদের বিষয়টা তো লক্ষ্য রাখবেন। আপনি শুধু পুরুষ প্রতিপক্ষ দেখলেন আর আমরা মহিলার দেখবেন না। মহিলাদের দলিলটা কোথায়? মহিলার দলিলটা পাইলেই তো হয়। আপনারা মহিলাদেরকে কি দলিলের ভিত্তিতে এভাবে সালাত পড়ান? ওইটা হইলেই তো চলে, বুঝেছেন? নবীর নিচে হাদিস বলতে 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 একেবারে আর পৃথিবীতে নবীর নিচের হাদিস ছাড়া নাই। তো মহিলাটা তুমি বাদ দিলে কেন? মহিলার গবেষণা কখন হবে? মহিলা পুরুষ উভয়ই বুকে হাত বেঁধে সালাত পড়বে। অথচ আমাদের দেশে কি বলে? এড়ে হলো মহিলা, পুরুষ হয়ে মহিলার মতো করে নামাজ পড়ে, বলে না? মহিলা পদ্ধতি বানাইছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন, যেই রাসূল সাহাবী পদ্ধতি সহ্য করলেন না, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে দেখতেন যে নানান পদ্ধতিতে মুসলমান সালাত পড়ে, সবগুলো ক্রস যেত না? কি কিসের শিয়া পদ্ধতি, কিসের হানাফি পদ্ধতি, কিসের শাফিঈ পদ্ধতি, কিসের মালিকি পদ্ধতি, কিসের হাম্বলি পদ্ধতি, কিসের মহিলা পদ্ধতি, কিসের পুরুষ পদ্ধতি, সব এক পদ্ধতি। বোঝা গেছে? কি কারণে এরা এত রাসূল নাই দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা এদেরকে সরাসরি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, হুমকি দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিন, তাহলে মনে হয় এরা ঠিক হইতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে তার হাদিস দিয়ে কি ঠিক হইতে পারি না আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা রয়ে গেছে না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। কত ধরনের বিভ্রান্তি আমাদের সমাজে। যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হলে অবশ্যই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে সুন্নাহর ভিত্তিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মহব্বত, আমার সুন্নতকে মহব্বত করে, প্রকৃতপক্ষে সেই আমার সুন্নত, সেই আমাকে মহব্বতকারী। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। অন্য বর্ণনায় আছে মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে জাগ্রত করলো, জীবিত করলো, সে ব্যক্তি আমাকে সে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ, ইবাদতের ভিতরে তার আদর্শ আগে আমাদেরকে ব্যবহার করতে হবে। খালি ওয়াজ আর সেমিনার করলে হবে না। ইবাদতের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের ইবাদতগুলো সব ঢেলে সাজাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কেবল চলবে, ওইসব পদ্ধতি চলবে না। এসব পদ্ধতি আমাদের আবিষ্কৃত পদ্ধতি। হ্যাঁ, আগে লোকটা আবিষ্কৃত হয়েছে, তারপরে তার পদ্ধতিটা আবিষ্কার হয়েছে। সহজ কথায় সাহাবী পদ্ধতি যদি না চলে, ইবাদতের ক্ষেত্রে আর কোনো ব্যক্তির পদ্ধতি চলবে না, শুধু নবীর পদ্ধতি চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত হক বুঝার এবং আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।